ফেনীতে দুটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এই বিষয়ে জানবো সহকর্মী আব্দুল্লাল মামুনের কাছে। মামুন, যেটি আমরা খবরেই বলছিলাম যে ফুলগাজী এবং পরশুরাম এই দুটি উপজেলায় তো বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, বন্যা দুর্গতরা কি নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছেন কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর ফুলগাজী পরশুরামে গত এই যাবৎ ৩ দফা বন্যা হচ্ছে। এবারের বন্যাটি স্মরণকালের সর্ববৃহৎ বন্যা। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে বানবাসী মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আজকে বেলা ২:৩০টার দিকে সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিজিবির দল তারা মাঠে নেমেছে দুর্গতদের উদ্ধারের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দুর্গতরা তাদেরকে বাঁচানোর আকুতি জানিয়েছে যে তাদেরকে অন্তত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। আপনাকে জানিয়ে রাখি যে ফেনী জেলা প্রশাসক শাহিন আক্তার উনি আমাদেরকে জানিয়েছে যে দুর্গতদের উদ্ধারের জন্য সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি এবং কোস্টগার্ড সহ, এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলও ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে নৌকার ভেলা বানিয়ে তাদেরকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। আর দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর যে আঞ্চলিক মহাসড়কটি আছে, এই মহাসড়কটি তলিয়ে যাওয়ার ফলে ওই রাস্তা দিয়ে এখন আর যান চলাচল কোনোভাবেই যাচ্ছে না, যার ফলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শুধুমাত্র ফুলগাজী এবং পরশুরাম নয়, ছাগলনাইয়া উপজেলাও মারাত্মক বন্যার কবলে পড়েছে। ছাগলনাইয়াও উপজেলা পরিষদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পানিতে ভরে গেছে, এবং ওখানকার যে বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্রটিও পানিতে নিমজ্জিত হওয়ার ফলে ওখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বন্যার পানির তোড়ে একজন যুবক সে মাছ ধরতে গিয়ে পানিতে নিখোঁজ হয়, পরবর্তীতে সে মারা যায়। ইতিমধ্যেই আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটা হলো যে বন্যা দুর্গত এই এলাকার মানুষকে এখন যে তাদের ইচ্ছা হলো তাদেরকে যেন দ্রুত উদ্ধার করা হয়, তারা যেন অন্তত জীবনটা বাঁচাতে পারেন। এই জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে তাদেরকে যেন উদ্ধার করা হয়। এই ছিল ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাল মামুন।